নমস্কার। নক্ষত্র দিশারির আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এক অবিশ্বাস্য মহাজাগতিক সংযোগ নিয়ে, যা কয়েকটি বিশেষ রাশির জীবনে সৌভাগ্যের এক নতুন দরজা খুলে দিতে চলেছে। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা একসঙ্গে ডুব দিই। জ্যোতিষশাস্ত্রের এই গভীর কথাটা দিয়েই কিন্তু আজকের আলোচনার শুরু। ভাবুন তো, যে গ্রহ আমাদের জীবনে প্রেম, সৌন্দর্য আর সুখ নিয়ে আসে, সেই শুক্র গ্রহ এবার প্রবেশ করছে চাঁদের সবচেয়ে প্রিয় নক্ষত্র রোহিণীতে। যখন গ্রহ নক্ষত্রের এমন একটা মিলন হয়, তখন মহাবিশ্বে এক পোটেন্টিভ পজিটিভ এনার্জি তৈরি হয়। আসলে এটা কিন্তু শুধু একটা গ্রহের এদিক ওদিক যাওয়া নয়, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো মহাকাশে একটা গভীর আধ্যাত্মিক মেলবন্ধন। একদিকে শুক্রের ভালোবাসা আর ঐশ্বর্যের শক্তি, আর অন্যদিকে রোহিণীর উর্বরতা আর সৃষ্টির আশীর্বাদ। এই দুটো যখন এক হয়, তখন তার প্রভাব তো আমাদের জীবনে পড়বেই। সহজ কথায় বলতে গেলে, এই শুভ সংযোগটা কয়েকটা নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ খবর নিয়ে আসছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের কষ্ট দূর হয়ে জীবনে সুখ আর সমৃদ্ধির একটা নতুন অধ্যায় শুরু হতে পারে। অনেকের জন্যই এটা ভাগ্য পরিবর্তনের একটা দারুণ সুযোগ হতে চলেছে। প্রথমে আমাদের শুক্রগোচর শব্দটা বুঝতে হবে। দেখুন, বৈদিক জ্যোতিষে শুক্র গ্রহকে আমরা কিসের কারক বলে জানি? প্রেম, সৌন্দর্য, টাকা পয়সা, আরাম, এই সব কিছুর। তো এই গ্রহ যখন এক রাশি থেকে অন্য রাশিতে যায়, তাকেই বলা হয় গোচর। আর এর প্রভাব কিন্তু আমাদের জীবনে সরাসরি পড়ে। আর অন্যদিকে আছে রোহিণী নক্ষত্র। ২৭টা নক্ষত্রের মধ্যে এটি চাঁদের সবথেকে প্রিয়। রোহিণী মানেই হল বৃদ্ধি, সৃষ্টি, উর্বরতা। তো বুঝতেই পারছেন, যখন শুক্রের মতো একটা শুভ গ্রহ রোহিণীর ঘরে আসছে, তখন কি দারুণ একটা পজিটিভ এনার্জি তৈরি হতে চলেছে। এটা এক কথায় একটা আশীর্বাদ। তাহলে এই শুভ সময়টা ঠিক কবে থেকে শুরু হচ্ছে? এই তারিখটা কিন্তু পারলে নোট করে রাখুন। এটা শুরু হচ্ছে ২৭শে এপ্রিল ২০২৬ সোমবার রাত ৯:০৮। আর এর প্রভাব থাকবে ৮ই মে পর্যন্ত। মানে এই পুরো সময়টা জুড়েই মহাবিশ্বের এই পজিটিভ শক্তি আমাদের জীবনের সবথেকে বেশি প্রভাব ফেলবে। এই সময়টা কিন্তু আধ্যাত্মিক চর্চা আর পজিটিভ চিন্তাভাবনার জন্য একদম আদর্শ। তো এতক্ষণে নিশ্চয়ই সবার মনে একটাই প্রশ্ন, কারা সেই ৪ ভাগ্যবান রাশি? আর অপেক্ষা না করিয়ে চলুন সরাসরি সেই তালিকাতেই চলে যাই। দেখা যাক কাদের জীবনে আসতে চলেছে এই দারুণ পরিবর্তন। এই তালিকার একদম প্রথমেই যে রাশিটি আছে, তারা হল বৃষরাশি। শুক্রের এই গোচর বৃষরাশির জীবনে এক কথায় এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসতে পারে। বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কি কি অপেক্ষা করছে শুনলে সত্যি ভালো লাগবে। নতুন চাকরির অফার আসতে পারে। হঠাৎ করে টাকা পয়সা পাওয়ার যোগও কিন্তু তৈরি হচ্ছে। যারা অনেক দিন ধরে আর্থিক কষ্টে ছিলেন, তাদের জন্য একটা মুক্তির সময় বলা যায়। শুধু তাই নয়, কেরিয়ারে একটা বড় লাভ দেওয়ার সুযোগ পাবেন। আর হ্যাঁ, প্রেম বা দাম্পত্য জীবনেও সুখ আর আনন্দ বাড়বে। এরপর যে রাশিটির কথা বলবো, তারা হল কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে। কর্কট রাশির জন্য বিশেষ করে কাজের জায়গায় একটা বড় উন্নতি দেখা যাচ্ছে। হয়তো নতুন কোনো বড় দায়িত্ব আপনার কাঁধে আসবে। অনেক দিন ধরে যে কাজগুলো আটকে ছিল, সেগুলো এবার তরতর করে এগিয়ে যাবে। সমাজে আপনার সম্মান বাড়বে। এমনকি এই সময় অনেকে নতুন বাড়ি বা গাড়ি কেনারও সুযোগ পেতে পারেন। আর দাম্পত্য জীবনও বেশ মধুর হয়ে উঠবে। আমাদের তালিকার ৩ নম্বরে আছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারাও কিন্তু শুক্রের এই গোচরের ফলে এক চমৎকার সময় উপভোগ করবেন। সিংহ রাশির জন্য কি অপেক্ষা করছে? কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে দারুণ সাপোর্ট পাবেন। আয় বাড়ার সম্ভাবনা তো আছেই, সাথে নতুন সুযোগও আসবে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তাদের জন্য খুব ভালো কোনো ডিল হতে পারে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আর হ্যাঁ, প্রেমের সম্পর্কে যদি কোনো দূরত্ব এসে থাকে, সেটাও কিন্তু এবার মিটে গিয়ে সম্পর্ক আরও গভীর হওয়ার সময়। আর সবশেষে আমাদের তালিকার চতুর্থ ভাগ্যবান রাশিটি হল ধনু রাশি। এই গ্রহের স্থানান্তর ধনুরাশির জীবনেও দারুণ এক পজিটিভ প্রভাব ফেলতে চলেছে। ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো সম্পর্কের সূচনা হতে পারে। ব্যবসায় দারুণ সাফল্য আসতে পারে। আর্থিক সমস্যাগুলোরও সমাধান হবে। এই সময়ে যদি কোথাও বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে তার ফল কিন্তু ভালোই পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, নিজের মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ফিরে পাবেন, যা আপনাকে অনেকটা এগিয়ে দেবে। তো আমরা 4টে ভাগ্যবান রাশির কথা তো জানলাম, কিন্তু কথা হচ্ছে, এই যে একটা শুভ সময় আসছে, এটাকে আমরা কাজে লাগাবো কি করে? চলুন শেষ করার আগে সেই বিষয়ে কয়েকটা কথা বলে নিই।
আসল প্রশ্নটা হলো, এই যে একটা পজিটিভ এনার্জি আসছে, এর জন্য আমরা নিজেকে প্রস্তুত করব কিভাবে? দেখুন, সবচেয়ে বড় প্রস্তুতি হলো মানসিক প্রস্তুতি। মনকে পজিটিভ রাখতে হবে। ধ্যান বা প্রার্থনার মাধ্যমে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন। নতুন সুযোগ এলে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি থাকতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু আসল চাবিকাঠি হবে। আর সবশেষে এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি। নক্ষত্র পথ দেখায়, পথ চলতে হয় নিজেকেই। এর মানে হল, গ্রহ নক্ষত্র আমাদের সুযোগের দরজাটা দেখিয়ে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যাওয়ার কাজটা আমাদের নিজেদেরই। কর্ম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। আপনাদের সকলের পথ চলা মঙ্গলময় হোক। ধন্যবাদ।